রাধাকৃষ্ণকে স্মরণ করে আজকের ব্লগটি শুরু করলাম। জয় রাধাকৃষ্ণ। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো সকাল সকাল কেমন রোদ উঠেছে, বাপরে একদম সে কড়া রোদ যাকে বলে। জানি না সূর্যি মামা যাকে বলে, মামারা তো কত আদর করে, কিন্তু এ তো সূর্যি মামা এত রেগে কেন বুঝতে পারছি না। একদম মাথার উপরে চড়া রোদটা পুরো সবাইকে রাগিয়েই দিচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে, এত রোদ। আর এখানে দেখো গাছগুলি কেমন রৌদ্রের আভা পেয়ে পেয়ে না, ফুলগুলো ফুটছে ঠিকই, কিন্তু অনেক গাছ নষ্টও হয়ে গেছে। প্রচুর প্রখর রোদ, সকালে জল দিলে আর সন্ধেবেলা দেখি একদম শুকনো মাটি হয়ে গেছে। আর কত ফুলের কুড়ি এসেছে দেখেছো, কত ফুল ফুটেছে, কি ভালো না লাগে দেখতে। নিজের হাতে লাগানো গাছে যখন এইরকম লঙ্কা ধরে, এইরকম যখন ফুল ফুটে থাকে, তখন মনটা কী যে ভরে যায় আমি নিজেও বোঝাতে পারবো না, সত্যিই তাই। দেখো দুটো লঙ্কা তুলে নিলাম আমি ব্রেকফাস্টে দেওয়ার জন্য। আর এই যে চলে এসেছি বিছানাগুলো ঝাড়তে, চাদরটা অনেক দিন ধরেই পাতা ছিল, তাই তুলে নিয়ে নতুন চাদর বেছানোর চেষ্টা করছি। যেহেতু একা হাতে ভিডিওটা আমি ঠিকভাবে করতে পারছি না, তাই জন্য ঝেড়ে নিয়ে তোমাদেরকে দেখালাম যে দেখো আমি বিছানাটা ঠিকঠাক ঝেড়ে দিয়েছি, সুন্দরভাবে একটা ফ্রেশ চাদর পেতে দিলাম। আর ফ্রেশ বিছানা ফ্রেশ চাদর যখন থাকে সেদিন কী যে মনটা ভালো লাগে সত্যি। দেখো সোফা টোপাগুলো ঝেড়ে দিয়েছি, জয়িতা এখনও আসেনি, ও আসলে ঝাড়ু পোছা করবে। আজ আমি নিজেই সমস্ত ক্লিন করে দিয়েছি, কেননা ব্রেকফাস্টের এতটা ঝামেলা নেই। আজকে মুড়ি খাবো, আজ কলাই সেদ্ধ মুড়ি খাবো জলখাবারে, এই জন্য আর ব্রেকফাস্টের ঝামেলাটা নেই। আর দেখো আরেকটা নেক্সট রুমেরও বিছানা পুরো ঝেড়ে দিয়েছি, নতুন চাদর ফ্রেশ পেতে দিয়েছি। কত ভালো লাগছে দেখতে, নিট অ্যান্ড ক্লিন, সত্যিই তাই, খুবই ভালো লাগছে। আর সাথে সাথে ধীরে ধীরে কাজগুলি সমস্ত একটা একটা করে এগিয়ে চলছে আমার কাজের। আর এই যে এখানে গণেশ ঠাকুর, সবাই স্মরণ করে নাও গণেশ ঠাকুরকে। আমি দেখো ওয়াশিং মেশিনে পুরো কাপড় দিয়ে চালিয়ে দিলাম, ওয়াশিং মেশিনের কাজ করুক। দেখো শুরু হয়ে গেল, তার ওর মতো কাজ করে যাবে, আমাকে আমার মতো কাজ করতে হবে, তাই আমি অন্য কাজে চলে যাই। চলো নিয়ে যাই, এরপর নেক্সট কী কাজ থাকে সেটা দেখাই তোমাদের। দেখো কি পরিমাণে ঘোরা স্টার্ট করে দিল ওয়াশিং মেশিনটা, সত্যি তাই। এটা না থাকলে কী যে হাল হতো আমি নিজেও বুঝতে পারি না, যে বাবারে এত কাপড় কে ধোবে। আর দেখেছো আমার ডগিটা কি সুন্দর তাকাচ্ছে, এই সুতোটা এমনভাবে ফেসে গেছে, ঠিক মনে হচ্ছে কাঁদছেও, সুতোটার জন্য মনে হচ্ছে ওর চোখ দিয়ে জল আসছে, তাই না? আর এই যে দেখো জয়িতা এসে গিয়ে ওর মতো ঝাড়ু দিল, ঝাড়ু দিয়ে পোছা দেওয়া স্টার্ট করে দিল। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে দেখো ওর মতো কাজ করে যাচ্ছে, আমাকে আমার মতো কাজ করতে হবে। তাই জন্য একের পর এক ও যদি না আসতো তাহলে আমার যে কী কষ্ট হতো, প্রচুর পায়ে ব্যথা। আর তোমরা জানো জানুয়ারি মাস থেকে শুধু হসপিটাল আর ঘর করছি। আমার হাজব্যান্ডেরও শরীর খুব ভালো নেই, আমারও ভালো নেই, আমার তো হাতে ব্যথা পায়ে ব্যথা। আর হাজব্যান্ডের তো বুঝতেই পারছো অনেক কিছু টেস্ট হলো, একদম লিভার কিডনির থেকে শুরু করে সমস্ত কিছু। ওয়েট 5-6 কেজি ওয়েট কমে গেছে। এখানে দেখো জয়িতার মতো বাসন টাসন ধুয়ে নিচ্ছে, দেখেছো কত সুন্দরভাবে বাসনটা ধুচ্ছে। আর এই যে আমি চলে এসেছি এই ঘরের দৃশ্যটা একবার দেখাতে, আলনাটাকেও আমি ফাঁকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে একটা ওড়না ঢেকে দিলাম। ছুটির দিন হলে এইগুলি একটা আরাম, তাই না? অন্যদিন সকাল সকালে রান্নাঘরে ঢুকতে হয়, আজকে সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন করে আমি রান্নাঘরে এসে গেছি। তাই কি বসালাম না, টমেটো আলু পোস্ত বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এখন এবার পোস্তটা মিক্সিতে পিষতে হবে, তাই আমি একটু কষিয়ে নিয়েছি, না কষালে আবার একটু গন্ধ ছাড়ে, তাই জন্য ভালো করে আলু আর টমেটো দিয়ে কষিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি পোস্ত ঢেলে দিচ্ছি, পোস্তটা পিষে নেবো মিক্সি করে। আগে শুকনো ঘুরিয়ে নিতে হয়, শুকনো ঘুরিয়ে নিয়ে একটু জল দিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি পোস্তটা পিষা হয়। তাই জন্য আমি দেখো এটা দিয়ে দিলাম, এবার পিষবো। আর এই যে টমেটোর যে বীজগুলো ছিল, আমি বীজগুলো নিই না, কারণ হচ্ছে ইউরিক অ্যাসিডের খুব ক্ষতি করে, তাই জন্য আমি ছাঁকনিতে করে নিয়ে রসটা গেলে দিই, তাহলে রসটাও পাওয়া যায় আর বীজগুলো ফেলে দেওয়া হয়, তাই তো এইভাবেই আমি নিই। টমেটোর বীজ আমি প্রত্যেকটা একদম একটাও দানা আমি দিই না খাবারে, কোনো খাবারেই না, আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। টমেটো কেটে আগে বীজগুলি সরাবো তারপর। তো দেখো টমেটো আলু কত সুন্দরভাবে এটা গলে গলেও এসেছে, আর ততক্ষণে আমার পেশাও হয়ে গেল, মিক্সিটা পেশা হয়ে গেছে। এখন এবার পোস্তটা দিয়ে নামিয়ে দিলেই হবে। আর এই সাইড বাই সাইড ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, একদম ঝটপট। আজকে এক তরকারি ডাল ভাত করেই খেয়ে নেবো, একটু স্যালাদ কাটবো, দই ওই খেয়ে নেবো। যেদিন অনেক কাজের চাপ থাকে সেদিন আমি এইভাবেই করি, কিন্তু সকাল সকাল ছেলে অফিস যায় বলে ঝামেলাটা থাকে, তার জন্য হয়ে ওঠে না।
তখন আর এনার্জি পাই না যে অন্য কাজ করি। আর এই ছুটির দিনে আমার এগুলি খুব ভালো লাগে। ব্রেকফাস্টের ঝামেলাটা যেদিন না থাকে সেদিন করি। আর এখানে দেখো আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি, কালকে সানডে, তাই আমি ধোসা বানাবো। তাই আমি সকাল সকালে রান্নার সাথে সাথে চাল ডালে জল দিয়ে দিলাম। এটা ভিজুক, এটা সন্ধেবেলা পেস্ট করব। পেস্ট করে পুরো রাত ভর রেখে দেবো, তাহলে কী হবে, ব্যাটারটা ফুলে যাবে, ধোসা হবে। তো দেখো ঢ্যাঁড়স ছিল, টমেটো আলু পোস্তটা হয়ে গেছে সুন্দর। আর একটু ঢ্যাঁড়স ভাজতে দিয়ে দিলাম, ঢ্যাঁড়স ভাজা করছি সাইড বাই সাইড, কেননা এক তরকারি ভাতে এইরকমই চুটুর পুটুর কিছু একটা রান্না করে খেলেই খুবই ভালো লাগে, তাই তো। আর এই যে দুপুরবেলা দেখো বেল বাজালো, কুরিয়ার এসেছে, তাই দিয়ে গেল ডেলিভারি, সেটা ভালো লাগলো। এই দেখো সন্ধ্যেবেলা আবার একটা ডেলিভারি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেন সব এসকে রয়। এই দুটো কি? স্বপন রয় নামে রয়েছে। আচ্ছা, আর এটাও স্বপন রয় নামে রয়েছে। ওকে, কত হয়েছে দিয়ে? টোটাল হয়েছে আপনার 2000 টাকা। 2000 কত দিলাম কি জানি, দেখুন তো টাকাটা একটু গনে লাগে। পনেরো, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অনেক জিনিস অর্ডার দেওয়া ছিল, এগুলি সবই মেয়েকে পাঠাবো, তাই জন্য অ্যামাজন থেকে অর্ডার দেওয়া ছিল। একই দিনে দিয়ে গেল। লোকটা বললো ভালো, এটা হয় না সাধারণত, বারবার আমাদের আসতে হয়। তো দেখো কতগুলো আইটেম একদিনে ডেলিভারি হয়ে গেল, তাই না। পয়সাও দিয়ে দিয়েছি, ডেলিভারিও দিয়ে দিয়েছে। এখন সন্ধে লেগে গেল, তাই সন্ধে প্রার্থনাটা করে নিই। দেখো ঠাকুরকে স্মরণ করে সন্ধে প্রার্থনা, আমাদের যেহেতু ঠাকুরের দীক্ষা, তাই আমাদের টাইম মেনটেন করে সন্ধেটা দিতে হয়। তাই জন্য ঠাকুরকে প্রণাম করে নিলাম, জয় গুরু, ঠাকুর সবার মঙ্গল করুক। এই পরে আমি যাব একটু ছাদে। তো দেখো আমি ছাদের মধ্যে চলে এসেছি, দেখেছো আবছা আলো লাইটগুলো কোথাও কোথাও পড়েছে, আবার কত সুন্দর লাগছে না ঘরবাড়িগুলি দেখতে সন্ধ্যেবেলায়। আর এটা হচ্ছে টেকনোপলিস বিল্ডিং, তোমরা জানো আমার বাড়ির সামনেই, একদম ব্যালকনির থেকে দেখা যায়। আর এখন তো দিন দিন ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে বলে অনেকটা ঢেকে যায়, কিচ্ছু করার নেই, প্রচুর ঘরবাড়ি হচ্ছে, যার জন্য দিন দিন গরমটা বেড়ে যাচ্ছে। আর এই পাশের ছাদটায় দেখো শীতকালে দেখিয়েছিলাম কত ফুল ছিল, গাছগুলি আছে কিন্তু ফুলগুলি সব চলে গেছে। আর ওই গ্রাউন্ডটায় খেলাধুলা হচ্ছে, যে চোখ মন্দির আছে সেই চোখ মন্দিরের মাঠটায় অনেকজন খেলাধুলা করছে। দেখো গাছ সব পড়ে রয়েছে কিন্তু একটা ফুল নেই, কী যে মন খারাপ হয় না। এই গরমের চোটে গাছগুলো সব কিন্তু মরেই যাচ্ছে, প্রচুর রোদের প্রখর, প্রচুর। আর একদম হ্যাঁসফ্যাঁস খাচ্ছি, এত গরম এত রোদ। ছাদের থেকে অনেক দৃশ্যই দেখালাম, আর আমি ছাদে এসেছি ওয়াকিং করতে। আজ আর বাইরে বেরোইনি, তাই ছাদে এসেছি। দেখো আমি ওয়াকিং করছি ছাদের মধ্যে, অনেকটা বড় ছাদ, তাই এপার থেকে ওপার ওয়াকিং করতে করতে আমার সন্ধ্যাবেলা খানিকটা হাঁটা হয়ে যায়। আর তোমাদের সাথেও এই যে কলকাতার টেকনোপলিসের যে দৃশ্য, সেটাও একটু শেয়ার করা হয়ে যায়, তাই তো। তাই আজকের মতো এখানেই ব্লগটি রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থটা হচ্ছে সবথেকে বড় জিনিস, জানো তো। এই সুস্থ থাকার জন্যই আমাদের হাঁটা চলা করা খুবই দরকার। দেখো এটা টেকনোপলিস বিল্ডিং, দেখে বুঝতেই পারছো। তাই আমাকে ওয়াকিং করতে বলেছে ডক্টর, কিন্তু বেরোনো হয় না। আর প্রচুর গরমও পড়ে গেছে, 4টে পর্যন্ত প্রখর রোদ থাকছে, যার জন্য আমি ছাদের মধ্যে চলে আসলাম। এখন সন্ধ্যে সন্ধ্যে ঘনিয়ে এসেছে, একটু অন্ধকার আবছা হচ্ছে, আমি এসে গেলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে আজকের মতো ব্লগটি আমি এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, টেক কেয়ার। ওইটা হচ্ছে ওয়েবল বিল্ডিং, তাই রাখছি, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।